আচ্ছা, একজন স্টুডেন্ট পরীক্ষার হলে দেরি করে ঢুকায় তাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি, আর এই টপিকটা নিয়ে কথা বলছেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী। এমন ইতিহাস কি বাংলাদেশে পূর্বে কখনো ঘটেছে? যদি ঘটে থাকে আর আমারও জানা থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন। এখন চলুন এক্সট্রাঅর্ডিনারি এই নিউজটা আপনাদেরকে দেই। আপনারা নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই অবগত হয়েছেন। একজন পরীক্ষার্থী যার মা হঠাৎ করেই মেজর স্ট্রোকে আক্রান্ত হন। আপনি বুঝতে পারতেছেন এমন অবস্থায় সন্তান কোনটা আগে সামলাবে, পরীক্ষা নাকি মা? তারপরেও ওই শিক্ষার্থী যখন পরীক্ষার কেন্দ্রে পৌঁছায় তখন ঠিক 1.5 ঘন্টা দেরি হয়ে গিয়েছিল। নিয়ম অনুযায়ী 1 ঘন্টার বেশি দেরি হলে পরীক্ষার হলে বসার সুযোগ থাকে না, তাই গেটেই থেমে যেতে হয় তাকে। অনেকক্ষণ কান্না করে অপেক্ষা করে কিন্তু শেষমেশ গেটের বাইরে থেকেই ফিরতে হয় তাকে। এই নিউজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এই বিষয়টা নিয়ে কথা বলেছেন স্বয়ং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি নিজের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজের একটা স্ট্যাটাসে লিখেছেন, সেই এইচএসসি পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনাধীন। অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেরি হওয়ায় প্রথম দিনের এইচএসসি পরীক্ষায় রাজধানীর সরকারি মিরপুর বাংলা কলেজ কেন্দ্রের এক শিক্ষার্থীর পরীক্ষা না দিতে পারার ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। এই বিষয়ে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সহকারে দেখা হচ্ছে। বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেওয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা করা হচ্ছে। তার এ দুঃসময়ে আমরা সমবেতী এ পরীক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানাচ্ছি। ডিয়ার অডিয়েন্স, ক্যান ইউ ইমাজিন একজন পরীক্ষার্থী একটা পরীক্ষা মিস করেছে, আর এই জিনিসটা নিয়ে কথা বলছেন স্বয়ং একটা দেশের প্রধানমন্ত্রী। ডিয়ার অডিয়েন্স, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তটা আপনার কাছে কেমন লেগেছে? বিশেষ করে শিক্ষা উপদেষ্টার এই ডিসিশনটা কেমন লেগেছে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড প্লিজ গাইজ, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।